নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। দেখি বাবুজির ছবি তোলো একটু। ওরে বাপ রে, এটা কে খাবে এটা? কে খাবে এটা? কে খাবে? কে খাবে এটা? দুদু কে খাবে? দুদু খাবে না? আসো, চলে এসো, চলে এসো। দুদু খেতে হবে তো, চলে এসো। বাবুজি বাবুজি খাবে? বাবুজি খেলে তোমার বাবুজি খেলে তোমার পেট ভরবে? এসো, তাড়াতাড়ি এসো, চলে এসো, চলে এসো, খেয়ে নাও, চলে এসো, চলে এসো। আমি পুজো করবে, দেখো। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9:30, আর আমার সোনা বাবাকে খাইয়ে দিয়ে আমি আমার কাজ শুরু করেছি। সকালবেলায় ওর পেছনেই প্রায় অনেকটা সময় কেটে যায়। ঘুম থেকে উঠে চা খেয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওর পেছনে লাগে। মানে ওকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো, সেগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তারপর আমি এদিকে আসি আমার সংসারের কাজকর্ম করতে। আর এই ময়ূর পাখাটা অনেকদিন ধরেই ভাবছিলাম কোথায় লাগাবো, কোথায় লাগাবো। তবে পাখাটা লাগানো ছিল না তা কিন্তু নয়, একটা দেওয়ালে লাগানো ছিল, তো সেখান থেকে খুলে আমি অন্য একটা দেওয়ালে লাগাবো ভাবছিলাম। তো তাই আবার খুঁজে বেড়াচ্ছিলাম কোন দেওয়ালে লাগাবো। ঘরে নাকি ময়ূর পাখা রাখা খুব ভালো। আর এদিকে আমার সোনা বাবাটা দেখুন কত কাজের হয়ে গেছে। আমি এদিকে কাজ করছি আর আমার সঙ্গে সঙ্গে ও আমার কাজে লেগে পড়েছে ঝাড়ুটা নিয়ে। মানে ঝাড়ুটা যেই আমি নিয়ে এসে রেখেছি, আর সেই মুহূর্তেই আমার সোনা বাবা ঝাড়ু নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এদিকে আমি ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছিলাম। তো এই সব কাজগুলো প্রত্যেক দিন করা হয় না, কয়েকদিন অন্তর অন্তর করি, কারণ প্রত্যেক দিন করার সময় হয় না। আর এই যে পাখিটা দেখছেন, এটা খুব ধুলো পড়ে গেছে, এটা প্রায় অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই এটা এবার একটু খুলে নিলাম, পরিষ্কার করব। এই যে একবার দেখুন আমার সোনা বাবা কত কাজে ব্যস্ত হয়ে গেছে। তো সারাদিন ওর এই সমস্ত কাজ চলতেই থাকে। কই, কাকে দেখছিস? কাকে দেখছিস? উপরের কাজকর্ম সেরে এবার নিচে এসেছি। এবার নিচে একটু জলখাবার বানাবো। আজকে ভাবছিলাম একটু ডিম টোস্ট বানাবো, কারণ দুদিন থেকে আমার মেয়ে বায়না করছিল ডিম টোস্ট খাবে। তাই আজকে একটু ডিম টোস্ট বানিয়ে দেবো ওকে, ও খেয়ে স্কুলে যাবে। আর এই যে আমার সোনা বাবাকে দেখুন এদিক ওদিক কিভাবে ছুটে বেড়াচ্ছে। তো বাচ্চারা নাকি যত ছুটোছুটি করবে, যত খেলা করবে, তত ওদের শরীর ঠিকঠাক থাকবে, মানে সুস্থ থাকবে। আর আমার সোনা বাবাটা কিন্তু আস্তে আস্তে প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছে, মানে একটা সেকেন্ড ওকে চোখের আড়াল করা যাচ্ছে না। মানে সব সময় ওর কাছে কাউকে না কাউকে থাকতেই হচ্ছে। আর এদিকে দেখুন যেই ফ্রিজটা খুলেছি, আর ও সেই মুহূর্তে এসে ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র বার করতে লেগেছে। এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, টোস্ট বানাবো তাই। আর আমার সোনা বাবার জন্য একটা মুরগির ডিম বার করে নিলাম। ওর জন্য মুরগির ডিম আলাদা করে আনা আছে, ওকে প্রত্যেকদিন সকালবেলা একটা করে মুরগির ডিম সেদ্ধ করে দিই। আমার সোনা বাবাকে এখন আর সকালবেলায় সেরকম ভারী খাবার দিই না, কারণ সকালবেলায় যদি আমি ব্রেকফাস্টে বেশি একটু ভারী খাবার কিছু দিই, তাহলে দুপুরের খাবারটা আর ঠিকভাবে খায় না। তাই একদম আর্লি মর্নিংয়ে তো ওকে দুধ মুড়ি দিয়েই দিই। মানে ফলমূলের সঙ্গে যে মুড়িটা দিই সেটা তো সকালবেলায় আর্লি মর্নিংয়ে দিই। আর ব্রেকফাস্টে আমি এই কয়েকদিন থেকে একটু ফল এবং এই ডিম সেদ্ধ এটাই দেওয়ার চেষ্টা করছি। যদি একটু ভারী খাবার কিছু দিই, তাহলে দুপুরের খাবারটা আর একদমই ঠিকভাবে খেতে চায় না। এছাড়া আমার সোনা বাবাকে যতবারই আমি খাবার খাওয়াই, ততবারই আমাকে ওর পেছনে অনেকটা সময় ব্যয় করতে হয়। যেমন ধরুন আর্লি মর্নিংয়ের খাবারটা যখন খাওয়াই, বা ব্রেকফাস্টের খাবার খাওয়াই, বা দুপুরে লাঞ্চ খাওয়াই, যেই খাবারটাই খাওয়াই না কেন, ওকে খাওয়াতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তার উপর আবার একভাবে বসে কোনো জায়গাতেই ও খায় না। ও একটু কোলে ওঠে, তারপর আবার এদিক ওদিক করে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, তো এইভাবেই খাবারটা খায়। ও বসে একভাবে কোনোভাবেই খাবার খায় না। তাই আমার ক্ষেত্রে সংসারের এত কাজকর্ম করে, রান্নাবান্না করে, আবার ওর পেছনে এতটা করে সময় ব্যয় করতে আমি পারি না। মানে খুব কষ্টকর হয়ে যায় আমার ক্ষেত্রে।
তাই আমি ঠিক করেছি সকালের জলখাবারটা মানে ব্রেকফাস্ট যেটা খাওয়াই সেটা একটু হালকা পাতলাই দেবো, তাহলে ওর পেটটাও একটু হালকা থাকবে, দুপুরের খাবারটাও তাহলে ঠিকভাবে খাবে, আবার আমার সময়টাও একটু বাঁচবে, আমি আমার কাজটাও ঠিকভাবে করতে পারবো। তাই সকালের জলখাবারটা এখন একটু হালকাই দিই, একটু ডিম সেদ্ধ, একটু ফল বা সামান্য একটু চাল ডালের যে সেরেলাকটা আমি বানিয়ে রেখেছি আমার সোনা বাবার জন্য, সেইটা 2 চামচ মতো বানিয়ে দিলাম। তো এইভাবে একদম হালকা পাতলা খাবার দিই, যাতে আমার খাবার খাওয়ানোটাও তাড়াতাড়ি হয়, আবার ওর পেটটা একটু হালকা পাতলা থাকে, দুপুরের খাবারটাও ঠিকভাবে খায়। এই দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর মুরগির ডিম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলুন এবার ওকে আমি ডিম সেদ্ধটা খাইয়ে দিই। ডিম সেদ্ধটা নিয়ে আমি এই ঘরে আসলাম। তো ও ঠিক থাকে না, কখন কোথায় ও খায়, কখনো ওপরে নিয়ে গিয়ে খাওয়ায়, কখনো এখানে খায়, কখনো আবার কামাদের ঘরে নিয়ে গিয়ে খাওয়ায়, মানে কাকিমাদের ঘরে আর কি। আর এই দেখুন আমি যেই ডিমটা নিয়ে এসে বসেছি, আর অমনি আমার সোনা বাবা বাইরে টুকটুক করে পালিয়ে যাচ্ছে। তো এই রকম দুষ্টুমিটাই করে, আর এইভাবে ঘুরে ঘুরে ওকে দেখি খাওয়াতে আমার হয়। বাবা কই, আমার বাবা কই? এই তো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করছো? হাপুচুপুচ করছো? কেমন করে করতে হয় হাপুচুপুচ? অমনি করে? আচ্ছা, মাথায় একটু জল দিয়ে নাও দেখি, মাথায় একটু জল দাও, একটু জল তোলো দেখি, মাথাতে একটু জল তোলো। বাবা 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 বাবা। আমার সোনা বাবা স্নান হয়ে গেছে, আর আমার সোনা বাবাকে আমি দেখুন গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি। তবে গামছা দিয়ে মোছানোর আগে আমি কিন্তু একটা পাতলা সুতির নরম কাপড় দিয়ে মুছিয়েছি, যেগুলো আমি আমার সোনা বাবার জন্য এখনো ব্যবহার করি, সেই ছোট্ট থেকে ব্যবহার করতাম, কারণ পাতলা নরম সুতির কাপড়ে ভালো মোছানো হয়। তো সেগুলো দিয়ে মুছিয়ে দেওয়ার পর তারপর আমি আবার একটু এই গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি। মুখে তাদু কই দাও, শোন এটা এটা। আমার সোনা বাবার চুলটা আঁচড়ে দিচ্ছি, আর মনে মনে ভাবছি আর এই তো কয়েকটা দিন পরে আমার সোনা বাবার সব চুল নাড়া করে দিতে হবে। তো সেই ছোট্টবেলাকার মানে যখন থেকে হয়েছে তখন থেকে ওর এই চুলগুলোই আছে। তো আমারও সত্যি না চুলগুলোর উপরেও একটু মায়া পড়ে গেছে, আর এই 1.5 বছরে চুলগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে দেখুন। এরপর স্নান করিয়ে আমার সোনা বাবাকে প্রত্যেকদিন এই টিপগুলো পরিয়ে দিই। তো এগুলো হচ্ছে ঠাকুরের মৃত্তিকা আছে, ঠাকুরের টিপ আছে, তো সেগুলো একটু করে প্রত্যেকদিন ওকে ছুঁয়ে দিই। এখন আর কাজলের টিপ সেভাবে পরায় না, কোথাও বাইরে গেলে তখন একটু কাজলের টিপ পরায়, কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর কাজলের টিপ অতটা দরকার নেই, তবে বাইরে যখন যাই তখন একটু পরিয়ে দিই। আমার সোনা বাবা স্নান হয়ে গেছে, এবার আমার সোনা বাবাকে একটু কামার কাছে দেবো। কার কাছে যাবে বাবা? কার কাছে যাবে? তামার কাছে যাবে। তো ওকে যে ডিম সেদ্ধটা খাওয়াচ্ছিলাম পুরোটা খায়নি, মানে কোনো রকমে কষ্ট করে আমি অর্ধেকটা খাওয়াতে পেরেছি, আর অর্ধেকটা খায়নি। তো সেই সকালবেলায় মানে প্রায় 9:45-র সময় দুধ মুড়ি খেয়েছে, আর তো এখন কিছুই খেলো না, মানে শুধু ওই সেদ্ধ ডিমটা তাও হাফ খেলো না। মা কি ক করেছে? হুম হুম। তো আর আজকে ওর জন্য তো খাবার কিছুই বানায়নি, তো ভাবছি এখন একটু সেরেলাক খাইয়ে দিই, নাহলে কিছুই পেটে থাকবে না। ওই যে খাবার দেখে এত দুষ্টু তুই, এই যে খাবার দেখে খাবে না, দুধু খাবে না। কি খাবে তুমি? মুই মুই খেয়ে পেট ভরবে? ভরবে? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে মুই খাইয়ে দিচ্ছি, আর কিচ্ছু খেতে হবে না। হবে? ভাত খাবে না? মাছ খাবে না? মাছও খাবে না? ঠিক আছে চলো, তোমাকে শুধু মুই খাইয়ে রাখবো, চলো। এদিকে আমার সোনা বাবার জন্য চলে এসেছে একটা পার্সেল, আর আজ সোনা বাবার জন্য অর্ডার দিয়েছিলাম আখরোট বাদাম। তো এই আখরোট বাদামটা অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার দেব,
ড্রাই ফ্রুটসের মধ্যে আমি আমার সোনা বাবাকে কাজু আর আমন্ড এই বাদাম দুটোই দিই। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম আখরোট বাদামটাও দেবো, তাই ফাইনালি অর্ডার দিলাম। আর দেখুন চলে এসেছে আখরোট বাদামগুলো। তো একটু ভয়ই ছিল মনের মধ্যে যে কিরকম হবে এই বাদামগুলো। অনলাইন থেকে জিনিস কিনলে মনের মধ্যে এরকম একটা ভয় লেগেই থাকে যে জিনিসটা কিরকম হবে না হবে সেই নিয়ে। যাই হোক, ওর বাবাকে একটু ট্রাই করতে দিলাম যে দেখতে বাদামগুলো কিরকম। তবে প্রথমটা খারাপ বললেও পরেরটা বললো না ভালোই আছে, ঠিকই আছে। স্নান করিয়ে আমার সোনা বাবাকে কামার কাছে দিয়ে এসেছিলাম, আর আমার সোনা বাবা কামার কাছে ঘুমিয়ে পড়েছিল। আর এখন বাজে 1:45। এবার ওকে খাওয়াবো। ও ঘুম থেকে উঠেছে, তো ওর ভাতটা একটু নিয়ে নিলাম, ভাতটাকে একটু চটকে নিলাম ভালো করে। আর ওর জন্য আর আলাদা করে এখনো ভাত করি না, আর চেষ্টা করি আমাদের যে রান্না হয় সেটাই দেওয়ার। তো আমাদের যে মাছের ঝোল হয়েছিল সেটাই ওকে একটু দিলাম। আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 3:30 মতো। আর ওকে একটু বেদানা দিয়েছি। আর দেখুন বেদানাগুলো না ও নিজে নিজে খাবে। আমি যেই চামচে করে খাইয়ে দিতে যাচ্ছি আর ও খাচ্ছে না, ও নিজে নিজে একটা একটা করে তুলে মুখে দিচ্ছে আর চারিদিকে ছিটিয়ে ফেলছে। মানে একটা মুখে যাচ্ছে আর 4-5টা নিচে নিচে ফেলছে। তো দেখুন ওইভাবে তো আর খাওয়া যায় না, তাই আমি আবার একটু রস করে নিলাম, বেদানাটা হাত দিয়ে চিপে একটু রসটা বার করে নিলাম। এবার ওকে খাওয়াবো। এই যে কাঠবেড়ালিটা দেখছেন, এটার বয়স প্রায় 8 থেকে 10 বছর। অনেকদিন ধরে ভাবছিলাম এই কাঠবেড়ালিটা একটু ধুয়ে দেব। তো আজকে শুধু আর কাঠবেড়ালিটা ধোবো না, সেই সঙ্গে সঙ্গে আমার ঘরে যে সমস্ত পুতুলগুলো ছিল, মানে পুরনো পুতুলগুলো, সবগুলো একটু ধুইয়ে দিলাম। আমার সোনা বাবা কখন কোনটায় হাত দেয়, কখন কোনটা নিয়ে খেলা করে তার তো ঠিক নেই, তাই এগুলোকেও একটু ভালো করে ধুইয়ে দিচ্ছি। আর প্রতিদিন যেগুলো খেলা করে সেগুলোও একটু ভালো করে ধুইয়ে দিই মাঝে মাঝে। তো আজকে সেগুলো আর সব ধোবো না। আজকে যেগুলো একটু মানে ভেতরে থাকে আমার সোনা বাবা, যেগুলোতে সবসময় হাত দেয় না, সেগুলোই ধুয়ে দিচ্ছি। বলা যায় না, এখন তো সব কিছুতেই হাত দিতে শিখেছে, এখন এটা ওটা সেটা সমস্ত কিছুতে হাত দেয়। আর এগুলো একটা কোনায় থাকলেও কখন যে এগুলো নিয়ে টানাটানি শুরু করবে, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিই। আর আমার মেয়ে স্কুল থেকে এসেছে, ওর খাবারটা নিয়ে এলাম। এখন বাজে 4:30। আজ একটা নতুন জিনিস রান্না করেছি, সেটা হচ্ছে চিকেনের ভর্তা। আসলে কয়েকদিন থেকে ফ্রিজে একটু চিকেন পড়েছিল, তো সেই চিকেনটা দিয়ে কি করব, একটুখানা চিকেন ভর্তা বানিয়ে নিলাম। তো আজ এটা নতুনই বানিয়েছি আর খেতেও বেশ সুন্দর হয়েছে। আর আমার মেয়েও দেখুন খেয়ে বলছে মাম্মা বেশ ভালো লাগছে খেতে। আর আমার সোনা বাবাটার এখন আর ঘুম নেই, কারণ ও তো ঘুমিয়ে নিয়েছে ওদিকে প্রায় 1.5 ঘন্টার মতো। জানি না ও কখন আবার ঘুমোবে। তো ও খেলা করছে আর আমি এদিকে আমার টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। এই ড্রেসিং টেবিলের ওপরের কভারটা আমি ধুয়ে দিয়েছিলাম, সেটাও লাগিয়ে নিলাম। আর এই দেখুন ময়ূর পাখাটা আমি এইখানটাতে লাগিয়েছি। তো ছোট বাচ্চা নিয়ে আমাকে এইভাবেই সময় সুযোগ বুঝে কাজ করতে হয়। যখন সময় পাই তখনই সেই কাজটা আমাকে সেরে ফেলতে হয়। যেমন ধরুন এখনো খেলা করছে, আমার মেয়ে খাচ্ছে আর ওই দিক ওদিক খেলা করছে, সেই ফাঁকে আমি এদিকে আমার ঘরটা টুকটুক করে একটু গুছিয়ে নিলাম। বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে সব মায়েদেরই এইভাবেই সময় সুযোগ বুঝে কাজ সারতে হয়। আর আমার সোনা বাবার চোখে ঘুমটা খুবই কম, যে ও ঘুমিয়ে থাকবে সেই সময় আমি আমার কাজগুলো সারবো, সেটা হয় না। আর ঘুমোলেও খুব জোর হলে আধা ঘন্টা, খুব জোর হলে 1 ঘন্টা, তার বেশি একদমই ঘুমায় না। এবার আমার সোনা বাবাকে নিয়ে একটু শোবো। এখন বাজে 4:45 মতো। আর দেখি একটু শুয়ে নেওয়ার পর যদি একটু ঘুমোই। আর দুপুরবেলায় যখন আমি ওকে ঘুম পাড়াই তখন ওর জামাটা আমি খুলিয়ে দিই, কারণ দুপুরবেলার টাইমটা এমনিতেই তো একটু গরম থাকে। তারপর আমার সোনা বাবা শোয়ার পর একটু ব্রেস্ট ফিডিং করে, আর তখন ও প্রচন্ড পরিমাণে ঘেমে যায়, তাই দুপুরবেলায় ওকে জামাটা আমি একটু খুলিয়েই রাখি। এখন বাজে রাত 8টা, আর আমি চলে এসেছি রাত্রের খাবার বানাতে। আর আমি এখন রুটি ভাজছি। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।